अल्लाह तबारक व तआला मुकद्दस कलामे पाक कुरानुल अजीम फुरकानुल हमीदे 15 নম্বর পারার মধ্যে বর্ণনা করেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুকদ্দাস কালামে পাকে বলতে আছেন পবিত্রতা তো রব্বুল আলামিন, পবিত্রতা সেই খোদাবন্দে কুদ্দুসের যিনি নিজের মাহবুব বান্দাকে, যিনি নিজের প্রিয়তম দোস্তকে, যিনি নিজের মাহবুব পাত্রকে রাত্রের কিছু মুহূর্তে, রাত্রের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসার সফর করালেন। বলেন সুবহানাল্লাহ, জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার সফর করাতে আছেন রব্বুল আলামিন তিনার প্রিয়তম রাসূলকে। মসজিদে হারাম কোথায় আর মসজিদুল আকসা কোথায়? আপনারা শুনেছেন, জানেন যে মসজিদে আকসা ফিলিস্তিনের সরজমিনে অবস্থিত। মসজিদে হারাম মক্কা শরীফে অবস্থিত। রাত্রের কিছু সময়ের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের প্রিয়তম রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ গনি মওলা কিছু মুহূর্তে, কিছুক্ষণ সময়ের মধ্যেই সফর করাতে আছেন। বলুন সুবহানাল্লাহ। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া মুআদ্দিস হযরত আল্লাহ গনি মওলা আর সেই রাতকে আমি আপনি জানি পবিত্র শবে মেরাজের রাত। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ শবে মেরাজ কেন বলা হলো? আল্লাহ গনি মওলা আমি আপনি যখন নিজের দোস্ত বা বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে যাই, আমরা বাংলা ভাষী বাঙালি মানুষ, আমরা বলে থাকি আমার বন্ধুর সঙ্গে আমি সাক্ষাৎ করতে যাচ্ছি। যারা উর্দু ভাষী মানুষ তারা বলেন আমি আমার দোস্তের সঙ্গে মুলাকাত করার জন্য যাচ্ছি। কিন্তু বিরাদরান মিল্লাতে ইসলামিয়া মুআদ্দিস হযরত আমি আপনি সেই নবীর গোলাম, আমি আপনি সেই নবীকে মাননেওয়ালা মুসলমান। আল্লাহ মওলা যেই নবীকে রব্বুল আলামিন নিজে ডাকতে আছেন সাক্ষাৎ করার জন্য, আর বলতে আছেন বান্দা হে আমার মাহবুব, তোমার উম্মত যখন তোমার বন্ধুদের সঙ্গে মুলাকাত করবে, তারা নিজেকে সাক্ষাৎ করে দাবি করবে, নিজেকে বলবে আমি আমার দোস্তের সঙ্গে মুলাকাত করতে গিয়েছি। কিন্তু হে আমার বন্ধু, যখন তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসবে, আমি সহ জগৎবাসী বলবে মাহবুব নিজের মাহবুবের সঙ্গে, আশিক নিজের মাসুকের সঙ্গে সাক্ষাৎ করতে যাননি, মেরাজের ভ্রমণ করেছেন। কিসের ভ্রমণ করেছেন? মেরাজ করেছেন। আল্লাহ গনি মওলা আমি আপনি সেই নবীর গোলাম, সবচাইতে বড় ভাগ্যবান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে ইসলাম ধর্ম অবলম্বনকারীদের মধ্যে জন্ম দিয়ে বড় বড় ফজল, বড় রহমত করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বান্দারে, জগতের মধ্যে যত কওম আছে, জগতের মধ্যে যত ফিরকা আছে, জগতের মধ্যে যত ধর্ম আছে, তবে নাও প্রত্যেকটা ধর্মের তুলনায় আমি আল্লাহ আমার কাছে সর্বোত্তম এবং মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ধর্ম ইসলাম, দ্বীনে ইসলাম। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া মুআদ্দিস হযরত আল্লাহর মুকদ্দাস বারগাহে ইসলাম ধর্মটাই পছন্দনীয় কেন হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বারগাহে ইসলাম ধর্মটাই পছন্দনীয় কেন হলো? মুআজ্জাজ হযরত আল্লাহ গনি মওলা আমরা কখনো চিন্তা করে দেখেছি? আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের বিভিন্ন জগতে যত মানুষ আছে, আল্লাহ গনি মওলা
বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধর্মে বসবাস করে, বিভিন্ন ধর্মকে ইসলামিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলাম ধর্মকে এই জন্য ভালোবাসলেন, ইসলাম ধর্ম পালন করনেওয়ালা মানুষ জাতি, ইসলাম ধর্ম অবলম্বনকারী মুসলমান জাতি আল্লাহ মওলা বিরাদরান মিল্লাতে ইসলামিয়া আল্লাহ বাজার থেকে কিনে নিয়ে আসা কোন মূর্তির পূজা করেন না, বলুন সুবহানাল্লাহ। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া ইসলাম ধর্মের বাইরে বা ইসলাম ধর্মের দুশ্মন যারা যারা ইসলামকে নিয়ে কটাক্ষ বা কথা বলে আছে আল্লাহ মওলা তাদেরকে দেখুন নিজের হাতেই মাটি তৈরি মূর্তি তৈরি করতে আছে আর তার পূজা করতে আছে। আল্লাহ মওলা তাকেই দেবতা মানতে আছে, তাকেই নিজের প্রভু মানতে আছে। আল্লাহ মওলা হায়রান যার মুসলমান, পরেশান হওয়ার কোনো কারণই নেই। আল্লাহ রাব্বুল আলামিনের আমরা সেই আল্লাহ সেই ধর্মকে মেনে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেই ধর্মকে পছন্দ করেছেন, আল্লাহ তারা যেই জমিন থেকে মূর্তি তৈরি করে মূর্তি পূজা করতে আছে, যাকে দেবতা মানতে আছে, যাকে প্রভু মনে করতে আছে, আল্লাহ মওলা সেই জমিন সেই মাটি আমার আপনার প্রভু তৈরি করা। পড়া যাবে না সুবহানাল্লাহ? সেই মাটি সেই জমিন আমার আপনার প্রভু, আমার আপনার রব, আমার আপনার স্রষ্টা মহান রব্বুল আলামিনের তৈরি করা জমিন। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া মুআজ্জিজ হযরত আল্লাহ গনি মওলা আল্লাহু সামাদ যারা মূর্তি পূজা তৈরি করতে আছে তাদেরকে ডাকুন। সবচাইতে বড় যে আতিক তাকে ডেকে নিয়ে আসুন, ডেকে বলুন যে তুমি তো জগতের সমস্ত মূর্তি তৈরি করতে পারো, তুমি তো জগতের সমস্ত আল্লাহ গনি মওলা মূর্তিকে তৈরি করতে পারো, আমি তোমাকে একটা জিনিস তৈরি করতে বলছি, তৈরি করে দেখাও তো। আল্লাহ গনি মওলা সে উত্তরে কি বলবে? কোন মূর্খ কাকে তৈরি করার কথা বলতে আছো? বলেই তো দেখো না, জগতে যাহা কিছু আছে আমি তৈরি করতে পারি। আল্লাহ গনি মওলা আল্লাহ সেই মূর্তি তৈরি করনেওয়ালাকে বলা হলো তার আল্লাহ তার চেহারা তৈরি করে দেখাও, তাকে বানিয়ে দেখাও যাকে জগতে কেউ দেখতে পায়নি। বলুন সুবহানাল্লাহ। জগতে কেউ দেখতে পায়নি। সে আর্টিস্ট বললেন যে আমাকে নকশা না বলে দিলে আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ গনি মওলা কার জুলফ কেমন, কার চেহারা কেমন, কার চুল কত বড় বড়, কার নাক কেমন, কার কান কেমন, কার চোখ কেমন, যদি আমাকে বলে না দাও তাহলে আমার পক্ষে করা সম্ভব নয়। আল্লাহ গনি মওলা কুরবান যান মুসলমান, আপনার আমার মুখ থেকে আওয়াজ আসবে আল্লাহ গনি মওলা যে আর্টিস্টের ফালাইকে ধরবেন, কচ্চা ফালাকে ধরে বলবেন হে আর্টিস্ট শোনো, জগতে সমস্ত রকমের মূর্তি তৈরি করতে পারো, কিন্তু আমি তার চেহারা তৈরি করতে বলছি যাতে জগতে কেউ দেখতে পাইনি, জগতে কেউ একজন দেখার আরজি পেশ করেছিল। আল্লাহ গনি মওলা আল্লাহ এক পাহাড়ে দিয়েছিল দেখার জন্য। আল্লাহ যাওয়ার পরে বলেছিল যদি আমি খোদার নূর দেখি তাহলে আর আমাকে ওখান থেকে ফিরতে হবে না। বলেন সুবহানাল্লাহ। সে ছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। আমার হাদিসের কলাই ধরলাম আর কুরবান যান মুসলমান, আমি এক মিনিটে থাকলাম শোনো, তোমাকে তার তৈরি করতে হবে না, তার তৈরি করে দেখাও যে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই তার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। বুঝতে পারছেন বক্তব্য? আমি জিজ্ঞাসা বললাম যে তার চেহারার গঠন তৈরি করে দেখাও যে তার সঙ্গে সাক্ষাৎ করেছে। বলুন সুবহানাল্লাহ। এ তারের মধ্যে অনেক বড় রাজ ঢুকে আছে। আল্লাহ গনি মওলা মুআজ্জিজ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূল জগতে এসেছিলেন। প্রত্যেকটা নবী এবং রাসূলের কালেমা ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ
আল্লাহ মৌলা হযরত আদমকে জিজ্ঞাসা করা হলো যে আদিত্যা হযরত আদম আলাইহিস সালাম বলুন তো আপনি যে কালেমা পড়তে আছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যে শাহাদাত দিতে আছেন যে শুধুমাত্র রব একাই, তার কোনো দ্বিতীয় নেই, আল্লাহ মৌলা তুমি কি সে রবকে দেখেছো? হযরত আদম বলবেন না না, আমি রবকে বা আল্লাহকে দেখিনি। আল্লাহ মৌলা মুআজ্জিজ হযরত বলুন সাক্ষী কার দেওয়া যায়? সাক্ষী কার দেওয়া যায়? আমি একজনকে চুরি করতে দেখলাম যে সে চুরি করেছে, যদি আমি না দেখি তাহলে সে কি সাক্ষী দিতে পারবে? সে সাক্ষী দিতে পারবে? বলে আমি সাক্ষী দিতে পারবো, আমি তো চুরি করতে দেখি। যদি সাক্ষী দিই তাহলে আমি মিথ্যুক হবে, বারগাহে খোদাবন্দ কুদ্দুসে পাকড়াও হবে। বিরাদরান মিল্লাত ইসলামিয়া মুআজ্জিজ হযরত, আল্লাহ গনি মাওলা যার মধ্যে খৌফে খোদা থাকবে, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, যাদের মধ্যে আল্লাহর খৌফ আল্লাহ গনি মাওলা যাদের সিনাতে বসিয়ে রাখা হবে, আল্লাহ গনি মাওলা তারা কখনো মিথ্যা সাক্ষী দিবে না। মুআজ্জিজ সাক্ষী সে দিতে পারে যে সে দৃশ্যটা দেখেছে বা ঘটনার সময় উপস্থিত ছিল। তার পূর্বে বা তা না হলে, ঘটনায় উপস্থিত না থাকলে সাক্ষী দেওয়া সম্ভব নয়। হযরত আদম আসলেন বলতে আছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী প্রদান করতে আছি আল্লাহ এক এবং তিনি উপাসনার যোগ্য। আল্লাহ গনি মৌলা আদমকে জিজ্ঞাসা করা হলো এ আদম পিতা, আপনি কি রবের সঙ্গে বা যার এক হওয়ার সাক্ষী প্রদান করতে আছেন, কাকে কি দেখেছেন? তিনি বলবেন না। আল্লাহ গনি মৌলা মুআজ্জিজ হযরত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দোস্ত ছিলেন, খলিলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো কে খলিল, আপনি তো আল্লাহর দোস্ত, আপনি তো আল্লাহর বন্ধু, আপনিও সাক্ষী প্রদান করতে আছেন যে আল্লাহ এক এবং তিনি ছাড়া উপাসনার যোগ্য কেউ নয়। আপনি কি আপনার রবকে দেখেছেন? খলিল বলবেন না, আমিও দেখিনি। আল্লাহ গনি মৌলা আল্লাহু সামাদ আল্লাহ গনি মৌলা হযরত মুসা আলাইহিস সালাম ওয়া তাসলিমকে জিজ্ঞাসা করা হলো হে হযরত মুসা আলাইহিস সালাম ওয়া তাসলিম, আপনিও সাক্ষী প্রদান করতে আছেন আল্লাহ এক, আল্লাহ এক এবং তিনি ছাড়া তেমন উপাসনার যোগ্য দুনিয়ার মধ্যে আর কেউ নেই। হে মুসা কালিমুল্লাহ, বলুন তো আপনি কি আপনার রবকে দেখেছেন বা যার এক হওয়ার সাক্ষী প্রদান করতে আছেন তাকে কি আপনি দেখেছেন? মুসা বললেন এ প্রশ্ন করনেওয়ালা, দেখার তো আরজি পেশ করেছিলাম, দেখার জন্য পাহাড়ের চূড়ায় উঠেছিলাম, কিন্তু মুসা দেখতে পারেনি। আল্লাহ গনি মাওলা বিরাদরান মিল্লাত ইসলামিয়া আল্লাহু সামাদ একের পর এক হযরত আদম থেকে শুরু করে হযরত ঈসা পর্যন্ত সমস্ত নবীকে জিজ্ঞাসা করা হলো, বলা হলো বলুন আপনারা যে নবী গওয়াহকে আল্লাহর সাক্ষী প্রদান করতে আছেন যে আল্লাহ এক এবং তিনি ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই, আপনারা কি তাকে দেখেছেন? সব নবী উত্তর একই যে না, আমরা কেউ দেখিনি। চলুন সেই মালাইকার বারগাহে, যেই মালাইকা মুহূর্তের মধ্যে আল্লাহ মাশরিক থেকে মাগরিব, মাগরিব থেকে সুমাল, সুমাল থেকে জুনুব পর্যন্ত ঘুরতে পারে, তাইজাদুল মালাইকা হযরত জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা হলো হে জিবরিল আমিন বলো তুমিও তো সাক্ষী প্রদান করতে আছো যে আল্লাহ এক এবং তিনি ছাড়া উপাসনার যোগ্য কেউ নয়। আল্লাহ গনি মৌলা সাইয়্যিদুল মালাইকা বলবেন হে প্রশ্ন করনেওয়ালা শুনো, জিবরিল আমিনের মধ্যে এমন ক্ষমতা হয়নি যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহ গনি মৌলা কিন্তু আল্লাহুস সামাদ, আমি আপনি সেই নবীর গোলাম, আমি আপনি সেই নবীকে মাননেওয়ালা, আমি আপনি সেই হাবিবকে মাননেওয়ালা। আল্লাহুস সামাদ হাবিবুল্লাহকে জিজ্ঞাসা করা হলো হে হাবিবুল্লাহ, বলুন আপনিও সাক্ষী প্রদান করতে আছেন যে আল্লাহ এক এবং তিনি ছাড়া উপাসনার যোগ্য কেউ নাই। আল্লাহ গনি মৌলা হে হাবিব, আপনি উত্তর প্রদান করুন।
আপনি কি আপনার রবকে দেখেছেন? হাবিব বলেন, আল্লাহ ইরশাদ করেছেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহু গনি মওলা মুআজ্জিজ হযরত আল্লাহ তাবারক ওয়া তাআলা মুকদ্দাস কালামে পাকে বলতে আছেন, হে আমার বান্দা শোনো, আমি আমার মাহবুবকে মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসার ভ্রমণ করিয়ে, সাতটি আসমানের জিয়ারত করিয়ে, জান্নাত জাহান্নাম দেখিয়ে আমি রব আমার চেহারার দর্শন করালাম। বিরাদরান মিল্লাত ইসলামিয়া মুআজ্জিজ হযরত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে আছেন, সুবহানাল্লাহ আল্লাহুস সামাদ আল্লাহু গনি মওলা। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষাতে বলে দিলেন, জানিয়ে দিলেন যে আমি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী এবং রাসূলকে পাঠিয়েছি, কিন্তু আমার সঙ্গে সাক্ষাৎ কোন নবী রাসূলের সঙ্গে হয়নি। যদি হয়েছে তো আমার মাহবুব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে। পড়ুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সেই দিন কখন? আগামী রবিবার দিবাগত রাত, শবে মেরাজের রাত, শবে মেরাজের রাত। বিরাদরান মিল্লাত ইসলামিয়া আগামী রবিবার, আজকে শুক্র, পরশুদিন শনি, তারপরে রবিবার দিবাগত রাত তথা 27 তারিখ দিন ওই অতিবাহিত হওয়ার পরের রাত। 27 তারিখ যে দিন, সে দিনটা অতিবাহিত হয়ে যে রাত, সেই রাতটাই হলো শবে মেরাজের রাত। বিরাদরান মিল্লাত ইসলামিয়া মুআজ্জিজ হযরত আল্লাহ তাবারক ওয়া তাআলার মুকদ্দাস বারগাহে আমার আপনার রাসূল গেলেন, মেরাজ করলেন। কার সঙ্গে গেলেন? হযরত জিবরিল আমিনের সঙ্গে। কোন খান থেকে গেলেন? হযরত জিবরিল আমিন আল্লাহ গনি মওলা বারগাহে খোদাবন্দ কুদ্দুসে উপস্থিত হতে আছেন হযরত উম্মে হানির বাড়িতে। আল্লাহুস সামাদ উম্মে হানির বিস্তারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইত অবস্থায় আছেন, ঘুমিয়ে আছেন। আল্লাহুস সামাদ ঘুমিয়ে আছেন, জাগাবেন কি করে? নবীকে জাগাবেন কি করে? জিবরিল আমিন পরেশান। নবীকে যদি জাগিয়ে দিই তাহলে বেয়াদবি হয়ে যাবে, নবীকে যদি ঘুম থেকে তুলে দিই তাহলে সম্মানে আঘাত লাগবে। আল্লাহ গনি মওলা মুআজ্জিজ হযরত আল্লাহুস সামাদ আল্লাহ গনি মওলা জিবরিল আমিন পরেশান বারগাহে খোদাবন্দ কুদ্দুসে আর জিজ্ঞেস করতে আছে, রব্বুল আলামিন আপনার মাসুক তো ঘুমাতে আছে, বলুন সুবহানাল্লাহ। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। জিবরিল আমিন আর জিজ্ঞেস করতে আছে, রব্বুল আলামিন আপনার মাহবুব তো ঘুমাতে আছেন, আরাম করতে আছেন, রব্বুল আলামিন আপনার মাহবুবকে জাগাবে তো জাগাবে কি করে? জিবরিলের কাছে ক্ষমতা নেই। আল্লাহ গনি মওলা আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের কথা শোনা মাত্র বলতে আছেন, জিবরিল আমার মাহবুবের কদমে চুমা দাও, নবী জেগে যাবেন, বলুন সুবহানাল্লাহ। জিবরিল আমিন শুনতে আছেন মাহবুবের কদম মুবারাকাতে, তলা মুবারাকাতে বসা দিতে আছেন, নবী জাগতে আছেন। আল্লাহ গনি মওলা নবী জাগলেন, জিবরিল আমিনকে দেখলেন। আল্লাহুস সামাদ দেখার পরে আল্লাহ গনি মওলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে দেখা মাত্র ঘাবড়ে গেলেন। কেন ঘাবড়ে গেলেন? আল্লাহুস সামাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাযিল হতো, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো বার্তা আসতো, নবীর পুরো শরীর মোবারক পসিনা, পুরো শরীর থেকে পসিনা বেরিয়ে আসতো। আল্লাহ গনি মওলা নবীর শরীর, আল্লাহুস সামাদ আপনার নবীর শরীর থেকে পসিনা বেরোতো। আল্লাহ গনি মওলা হযরত জিবরিল আমিনকে বলতে আছেন, জিবরিল আবার কি ওহী এনেছো? আল্লাহ গনি মওলা জিবরিল বলতে আছেন, রব্বুল আলামিন হে রব্বুল আলামিনের প্রিয়তম মাহবুব, ওহী নিয়ে আসেনি, আপনার মাহবুব আপনাকে ডাকতে আছেন বলে নিতে এসেছি। নবী আর জিজ্ঞেস করেননি আমি আপনি সেই নবীর গোলাম, আমি আপনি সেই নবীকে মাননেওয়ালা, চাহনেওয়ালা গোলাম। নবী আর জিজ্ঞেস করেননি যে আমি খোদাকে দেখব। আল্লাহ গনি মওলা খোদা নবীকে দেখার জন্য ডাকতে আছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গনি মওলা মুহূর্তের মধ্যে প্রস্তুতি নিলেন, ব্রহ্মের উপরে সওয়ার হলেন। জিবরিল আমিন আল্লাহ গনি মওলা সঙ্গে জিবরিল আমিন
আল্লাহ গনি মওলা আল্লাহুস সামাদ জিবরিল আমিনকে সঙ্গে নিয়ে প্রথম আসমানের ভ্রমণ করলেন, দ্বিতীয় আসমানের ভ্রমণ শেষ, তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ আসমানে গেলেন, পঞ্চম আসমানে গেলেন, সাতটি আসমান ঘোরা হলো। আল্লাহুস সামাদ লৌহে মাহফুজের দর্শন হলো, আরশে মুআল্লা পর্যন্ত রব্বুল আলামিনের প্রিয়তম রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সঙ্গে জিবরিল আমিনও গেলেন। কে গেলেন? সঙ্গে জিবরিল আমিন। নোকতা মনে রাখবেন, আল্লাহ গনি মওলা সঙ্গে জিবরিল আমিন যেতে আছেন আরশে মুআল্লা পর্যন্ত। আল্লাহুস সামাদ আরশে মুআল্লার উপরে এখতিয়ার মাকান আছে, যার নাম হলো লা মাকাম। সুবহানাল্লাহ। আল্লাহ গনি মওলা জিবরিল আমিন দাঁড়িয়ে গেলেন, রাসূলুল্লাহকে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জিবরিলের এই পর্যন্তই আসার অনুমতি, জিবরিল এই পর্যন্তই আসতে পারবে, এর উপরে আর যেতে পারবে না। নবী গো, আপনি যান, আপনার হাবিবের সঙ্গে দেখা করে আসুন। বলুন সুবহানাল্লাহ। জোরে পড়তে হবে সুবহানাল্লাহ। বিরাদরান মিল্লাতে ইসলাম মুআজ্জাজ হযরত আল্লাহ গনি মওলা জিবরিল আমিনকে জিজ্ঞাসা করা হলো, আকায়ে করিম জিজ্ঞাসা করতে আছেন, জিবরিল, প্রথম আসমানের ভ্রমণ তুমি করালে, দ্বিতীয় আসমানের ভ্রমণ তুমি করালে, এক কথাই এই পবিত্র রাতে আল্লাহ রাব্বুল আলামিন যাহা কিছু আমাকে দেখাতে চেয়েছেন সমস্ত কিছুতে তুমি সঙ্গে ছিলে, কিন্তু এর আগে তুমি যেতে পারবে না কেন? আল্লাহ গনি মওলা বিরাদরান মিল্লাতে ইসলামিয়া জিবরিল আমিন বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জিবরিল নবী আর কিছু আল্লাহ গনি মওলা জিবরিল বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জিবরিল নবী এই জায়গা অতিক্রম করে লা মাকা যাওয়ার আর দিয়ে পেশ করে জিবরিলের প্রত্যেকটা পা পুরো জমিনে পড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমি আপনি সেই নবীর গোলাম, যে জায়গাতে আমার আপনার আল্লাহ শুধু আমার আপনার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকেই দেখেছেন। মুআজ্জাজ হযরত আল্লাহ এবং রাসূলের সঙ্গে যখন সাক্ষাৎ হতে আছে, ফাসলা কতটা ছিল, দূরত্ব কতটা ছিল। আল্লাহ গনি মওলা মুআজ্জাজ হযরত তীর এবং ধনুক দেখেছেন, ধনুক। আল্লাহুস সামাদ তীর তো লম্বা থাকে, ধনুকটা গোল থাকে। আল্লাহ গনি মওলা এই ধনুককে মুচড়ানোর পরে দুই দিকের মুখ এক জায়গায় একত্রিত হওয়ার পর যতটুকু দূরত্ব থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তম রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আমার আশিকের সঙ্গে সাক্ষাৎ করতে গেলাম, তখন আমার এবং রবের মাঝখানে ততটাও দূরত্ব ছিল না যতটা একটা ধনুককে মুচড়ে একত্রিত করলে যতটা হবে। সুবহানাল্লাহ। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া আমরা সেই নবীর গোলাম। মুআজ্জাজ নবীকে দেওয়া হলো 50 ওয়াক্তের নামাজ। ঘটনা সবাই শুনেছেন 50 ওয়াক্তের সমস্ত কিছু জিয়ারত করানোর পরে অনেক লম্বা চওড়া ঘটনা এর মধ্যে লুকায়িত। আল্লাহ গনি মওলা মুআজ্জাজ 50 ওয়াক্তের নামাজ দিলেন নবীকে, তোমার উম্মতকে বলে দিবে 50 ওয়াক্তের নামাজ পড়বে। মুআজ্জাজ কমানোর পর কমাতে 5 ওয়াক্তের নামাজ বাঁচলো। মুআজ্জাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি নিজের বান্দাকে ডাইরেক্ট বলতে পারতেন না, বান্দা তোদের প্রতি 50 ওয়াক্তের নামাজ ফরজ করা হলো? পারতেন না? হারা কিছু বলেন? পারতেন? অবশ্যই পারতেন। নবীকে মেরাজে দেখে নবীকে তোহমা স্বরূপ 50 ওয়াক্তের নামাজ কমিয়ে 5 ওয়াক্তের নামাজ কেন দিলেন? মেরাজ করানোর উদ্দেশ্য কি ছিল? বিরাদরান মিল্লাতে ইসলামিয়া মুআজ্জাজ হযরত আল্লাহুস সামাদ কখনো কি এইরকম প্রশ্ন মাথায় এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা পূর্বে 50 ওয়াক্তের নামাজ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কি জানতেন না যে বান্দার প্রতি যদি 50 ওয়াক্তের নামাজ ফরজ করে দিই, তাহলে 50 ওয়াক্তের নামাজ পড়তে পড়তে পুরো দিন অতিবাহিত হয়ে যাবে। আল্লাহ গনি মওলা বান্দা খাবে কি, রিস্ক কোথায় গিয়ে উপার্জন করবে? আল্লাহ তো নিজেই বলেছেন, বান্দারে তোরা নামাজ পড়ে নাও, পড়ে নিয়ে ফান্তাসিরু ফিল আরদ, এবং জমিনের দিকে রুজির তালাশে বেরিয়ে যাও।
আল্লাহ রাব্বুল আলামিন কি জানতেন না যে বান্দার প্রতি 5 ও 50 ওয়াক্তের নামাজ ভারী? আল্লাহ গনি মৌলা বারবার কেন ডাকতে আছেন রব্বুল আলামিন? রহস্য তো এটাই, আল্লাহ এই জন্য মাহবুবকে ডাকতে আছেন। আল্লাহ গনি মৌলা না মাহবুব তার আশিককে দেখে নিজের মন ভরতে পেরেছেন, তথা না রবের মন ভরেছে, না রবের বান্দা মাহবুবের মন ভরেছে, বলে বারবার রব্বুল আলামিন নিজের মাহবুবকে ডাকতে আছেন। মাহবুব বারবার যেতে আছেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বারবার মাহবুবকে ডাকতে আছেন, মাহবুবের সঙ্গে বারবার সাক্ষাৎ হতে আছে। মাহবুবও তো জানতেন, আলেমুল গায়ব নবীও তো এটা জানতেন যে আমার উম্মতের প্রতি 50 ওয়াক্তের নামাজ ভারী, যদি কোনটা পাস করা যায় তাহলে হয়তো আসান হবে। রব্বুল আলামিনের প্রিয়তম রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে একবারে উনি আসতে পারতেন, কিন্তু একবারে কমাননি এই জন্য যে রাসূলুল্লাহ এটাই মনে বুঝিয়ে নিয়েছিলেন যে আমি বারবার যাব আর বারবার আমার মাহবুবের সঙ্গে সাক্ষাৎ করবে। ইসলামিয়া বলছিলাম যে কথাটা যে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্তের নামাজ বা 5 ওয়াক্তের নামাজ বান্দার প্রতি নবীর মারফতে কেন পাঠালেন? সেই দিন তো শুধু নামাজই এসেছিল, রোজা তো দেওয়া হয়নি। তো আমাদের প্রতি 30 দিনে রোজা ফরজ কখন থেকে হলো জানেন? 30 দিন যে রোজা ফরজ সেটা কখন হলো? যদি বলতে যাই তো 2টা পার হয়ে যাবে সময়, তবু বলা শেষ হবে না। সংক্ষেপে শুনুন, এদিকটা পরে বলবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইলে বান্দাকে ডাইরেক্ট বলতে পারতেন, কিন্তু বললেন না। কেন বললেন না? কেন? এর মধ্যে রাজ কি? মুআজ্জাজ পূর্বেই বলেছিলাম যে প্রত্যেকটা নবীর কালেমা ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী প্রদান করছি আল্লাহ এক এবং তিনি উপাসনার যোগ্য, তিনি ছাড়া কেউ উপাসনার যোগ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে নিজের সঙ্গে সাক্ষাৎ করাননি, নিজেও কোন নবীর সঙ্গে সাক্ষাৎ করেনি। আল্লাহ বনি মৌলা মুআজ্জাজ নিজের মাহবুবকে মেরাজে ডাকতে আছেন এবং এর দলিল পেশ করতে আছেন মাহবুবকে দিয়ে, আমার মাহবুব আমি এক, এটা তুমি দলিল পেশ করো। সুবহানাল্লাহ। আমি নিজে বলবো না, আল্লাহ রাব্বুল আলামিন মুকদ্দাস কালামে পাকে বলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি জগৎবাসীকে বলেন ওই আল্লাহ এক। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতে পারতেন যে আমি আল্লাহ এক, আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, কিন্তু মাহবুবকে দিয়ে বলাচ্ছেন ইসলামিয়া মুআজ্জাজ আর নবীকে মোহর বা দলিল বানাতে আছেন যে আমার জগতের আল্লাহ গনি মওলা সৃষ্টি জগতের সর্বোত্তম সৃষ্টি আমার মাহবুব, তুমি বলো যে তোমার মাহবুব আল্লাহ এক, বলুন সুবহানাল্লাহ। এটা দলিল যে আমার মাহবুব রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে আছেন, বান্দাদেরকে জানাতে আছেন যে রব এক। পূর্বের নবী শুনে শুনে বর্ণনা করেছিলেন, পূর্বের নবীগণ শুনে শুনে জানিয়েছিলেন নিজ নিজ উম্মতদেরকে যে আল্লাহ এক, তিনি ছাড়া উপাসনার যোগ্য কেউ নয়। কিন্তু আমার আপনার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শুনে শুনে বর্ণনা করেননি, নবী ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার পরে উম্মতকে জানাতে আছেন যে আল্লাহ এক, তিনি ছাড়া উপাসনার কেউ যোগ্য নয়। তাই তো আমার আপনার নবী কেবল বলতে আছি আমরা ইমামুল আম্বিয়া, বলুন সুবহানাল্লাহ। ইমাম ইসলাম মোহাম্মদ সুন্নিয়তের জান, সুন্নিয়তের পहचान अल्लाह गनी मौला इमाम अहमद रजा खान साफिए बरेलवी अलैहि रहमतुर रिदवान बोलते आছেন सबसे आला व औला हमारा नबी, सबसे बाला व आला हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, बोलो सुभान अल्लाह। क्या इस्लाम